যে প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে আছে সেটা গড়ে তুলবে আভ্যন্তরীণভাবে, আভ্যন্তরীণ নিরাপত্তায় এবং বিদেশি নিরাপত্তায়। আর এরই সাথে যুক্ত শেষ প্রস্তাবটা হলো, অবাক লাগে আমার ভাবতে, সারা পৃথিবীতে আছে, বাংলাদেশে 53 বছরও কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী, কোনো ক্যাবিনেট বলল না যে আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দরকার। আপনারা তো জানেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কী কাজ। জাতীয় নিরাপত্তা কাউন্সিল, যারা এই সার্বভৌম শুধু নয় সর্বাত্মকভাবে জাতীয় নিরাপত্তা নিয়ে বিশেষ জ্ঞান সহ ব্যক্তিগণ, বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত জ্ঞানী গুণী স্কলারলি মানুষ এবং পেশাদার মানুষ, তারা বসে এগুলো তৈরি করে। এই জন্য এই প্রস্তাবটা রাখলাম। আমি রিপিট করি যাতে আপনারা বুঝতে পারেন, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অবিলম্বে করা দরকার। এবং কিভাবে করতে হবে, ন্যাশনাল ডিফেন্স কলেজ এটা জানে, যেখানে বাসুদেব কোর্স করে আসছেন, তাদের কাছে অনেক পেপার আছে। দ্বিতীয় বললাম ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল বা এজেন্সি, এটার একটা জবাবদিহিতা ওর মধ্যে আনতে হয়। আমাদের দেশে কোনো জবাবদিহিতা এদের নাই। তারপর আমি বলেছিলাম বাংলাদেশ টেরিটোরিয়াল আর্মি গঠন করার উদ্যোগ এখনই শুরু করা যায়। পরবর্তীকালে কে করবে না করবে জানি না। এই অন্তর্বর্তী সরকারের একটা সুযোগ, তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিতে পারে। শুরুতে অল্প করে, অল্প বাজেটে হতে পারে। আর আমি প্রথম কথাতে আবার শেষে জোর দিয়ে বলবো, নির্ভেজাল গণতন্ত্র সবচেয়ে বড় রক্ষা কবচ সার্বভৌমত্বের জন্য। এটার করতে হলে দলগুলোর আভ্যন্তরীণভাবে সংস্কার করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে, রাজনীতি কোনো অর্থবিত্ত, রাজনীতি কোনো প্লট আর ফ্ল্যাট, রাজনীতি কোনো ব্যবসা বাণিজ্য করার জায়গা নয়। যারা এমপি হবে, মন্ত্রী হবে, তাদের এই সমস্ত কাজ থেকে বন্ধ করে রাখতে হবে। এই বলে সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। তো মিথ্যা বলা যায় আমরা একটা উদারপন্থী অসাম্প্রদায়িক মুসলিম সমাজ আমাদেরকে তকমা লাগিয়ে দিচ্ছে, ত্যাগ করে দিচ্ছে আমরা সাম্প্রদায়িক। কতটা মিথ্যা কথা, এটা আমি বিস্তারিত বলবো না। আমি চলে আসবো সেই রাজনীতি গণতন্ত্র শুদ্ধিকরণের ব্যাপারে। এখানে আমি বলবো, প্রথম কাজ, অনেক সংস্কার তো সরকার করছেন, 15-16টা কমিটি হয়ে গেছে, 10টা কমিটি হয়নি, হয়তো হতেও দেবে না। কিন্তু আমি বলবো দলগুলোর আভ্যন্তরীণ সংস্কার যতদিন পর্যন্ত হবে না ততদিন 6 মাস, 6 মাসের মধ্যে আমার গোয়েন্দাগিরি শেষ। কারণ এটা তো গোয়েন্দাগিরি না। আমি বলবো যে বাংলাদেশের একটা ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল গড়ে তোলা উচিত। এটা একটা প্রস্তাব।